বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে ধারাবাহিকভাবে যে কয়েকটি দেশ অর্থনীতিতে উচ্চ প্রবৃদ্ধির হার ধরে রেখেছে তার অন্যতম বাংলাদেশ। সরকারের সর্বোচ্চ তদারকিতে ব্যাপক পরিবর্তন এসেছে যোগাযোগ অবকাঠামো, প্রযুক্তি নির্ভর কৃষিখাত কিংবা রফতানি খাতেও। যার স্বীকৃতি হিসেবেই যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা সংস্থা সিইবিআর এর রিপোর্ট বলছে 14 বছরে 17 ধাপ এগিয়ে 2033 সালে বাংলাদেশ হবে শীর্ষ অর্থনীতির 24তম দেশ। এমনকি এ সময়ে অর্জিত হবে গড়ে 7% প্রবৃদ্ধি। যদিও ব্যবসায়ীরা মনে করছেন আরও আগেই লক্ষ্য পূরণ করবে বাংলাদেশ, সেজন্য বাড়াতে হবে করদাতার সংখ্যা, নিশ্চিত করতে হবে দুর্নীতিমুক্ত সেবা খাত। 18 কোটি মানুষের মধ্যে দুর্নীতিবাজ কিন্তু অনেক বেশি না, নিয়ন্ত্রণের মধ্যে আছে সবকিছু। যারা ট্যাক্স দিচ্ছে, ভ্যাট দিচ্ছে, এদেরকে কোনো কিছুই আর নতুন করে ইম্পোজ না করে তাদেরকে ব্যবসা করার মতন পরিবেশ দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছে সব ব্যাংকের এমডিদেরকে ডেকে, চেয়ারম্যানদেরকে ডেকে যে এটা যেভাবে হোক সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে। কিন্তু সেটা সরকারি ব্যাংকগুলি কিন্তু মানছে, প্রাইভেট ব্যাংক কিন্তু মানতেছে না। প্রাইভেট ব্যাংক কিন্তু এখনও 12-13% নিচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন টেকসই উন্নয়নের স্বার্থেই কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে আয় বৈষম্য। প্রাতিষ্ঠানিক উন্নয়নের মূল দায়িত্ব রাজনৈতিক নেতৃত্বের কাছে রেখে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানের স্বাধীনতা নিশ্চিতেরও আহ্বান তাদের। অঙ্ক কথা বলে, তো এখানেও অঙ্কের উপরে ভিত্তি করেই কথাগুলো বলা হয়েছে। প্রত্যেকবার 7.5 ভাগ বা 8 ভাগ করা বেশ কঠিন কাজ হবে, কিন্তু এটা সম্ভব যদি আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে পারি। বাংলাদেশ এখন চরম বৈষম্যের একটি দেশ, অর্থাৎ আমার আয়ও বেশি এবং সেই টাকা ওই টপ 5% লোকের কাছে সীমাবদ্ধ থাকে। 2003 থেকে 2018 পর্যন্ত অর্থনীতির নানা সূচকের অগ্রগতি অবনতি নিয়ে সিইবিআর এর প্রতিবেদনের ভিত্তিতেই 193টি দেশের বার্ষিক অবস্থান মূল্যায়ন করেছে ওয়ার্ল্ড ইকোনমিক লিগ। সংস্থাটির সমীক্ষা বলছে 2019 সাল হবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।